দেখো সবাই হচ্ছে এখন উঠে পড়ছে, হয়ে গেল এখানে ঘোরা, আগে এবারে যাবো। চলো, পীর বাবার মন্দির না? হ্যাঁ। ওই যে ঠাকুরের ভিক্ষা মাকে দেখলেন, ধনী কামানি, ওরা কামার ছিল তো, ওদের পূর্বপুরুষরা এই পুকুরটি খনন করেছিলেন। হ্যাঁ, কামাররা খনন করেছিলেন বলে পুকুরটির নাম কামার পুকুর, আর পুকুরের নামেই গ্রামের নাম। হ্যাঁ, তখনকার দিনে পুকুর খনন করা মানে একটা পুণ্যের কাজ, কেন এই পুকুরের জলকে খাওয়ার জল, রান্নার জল হিসাবে ব্যবহার। এটি সেই পুকুর, এটি কামার, এটি কামার পুকুর। হ্যাঁ, যিনি ঠাকুরকে প্রথম ভগবান বলে চিনতে পেরেছেন। ভদ্রলোকের নাম চিনু শাখারি, শাখা বিক্রি করতেন। গদাইকে চিনতে পেরে গদাইকে ডেকে এনে একটা গাছের গোড়ায় বসিয়ে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে ভগবান রূপে পুজো করে নিয়েছিলেন। সেই গাছ নেই, বাড়ি নেই, ওনার বংশের কেউ নেই। জায়গাটি মিশন অধিগ্রহণ করে ভক্তদের জন্য থাকার ব্যবস্থা, বাচ্চাদের জন্য স্কুল করেছে। এই সামনের পজিশনটা দেখুন, হ্যাঁ, এই চিনু শাখারির বাড়ি। এই জায়গাটাই ওনার চিনু শাখারির বাড়ি ছিল। হ্যাঁ, ওনার বংশের কেউ নেই। হ্যাঁ, যে গাছটার গোড়ায় বসিয়ে পুজো করেছিল সেই গাছও নেই। এই বছর 3 হলো এটি অধিগ্রহণ করে। হ্যাঁ, যদি আপনার ওরা আন্ডারে থাকে। সেন্স আগে যেটা বাড়ি ছিল চিনু শাখারির, সেই বাড়িটা পুরো ভাঙা হয়ে গেছে, পুরনো হয়ে গেছে বলে বছর 3 হলো এটাকে একটা স্কুলের রূপে রূপান্তর করা হলো। দেখো, সকালে পড়ানো হয়, হ্যাঁ বাচ্চাদের, হ্যাঁ, তাই জন্য দেখো গদাধর বিদ্যা মন্দির। হ্যাঁ, আর একটা হচ্ছে 3 বছর আগে বেলুড় মঠের লোকজনরা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো তোমার তাই জন্য এটা তোমার এখন থাকার ব্যবস্থাও আছে। হ্যাঁ, তো সেই হিসাবে দেখো এখানে দেখতে পাবে তুমি হচ্ছে সব জিনিসগুলো ওরকম ভাবে বানিয়েছে। হ্যাঁ, এটা ওই 3:30টার পরে হয়তো খুলে, বন্ধ থাকে সবসময়। হ্যাঁ, মোস্টলি সেম আগের বাইরের মতনই। হ্যাঁ, এখানে দামও লেখা আছে, থাকার কত দাম। আচ্ছা, দেখো লিস্ট অফ রুমস কত দাম সেগুলো ওখানে লেখা আছে। সবই প্রায় ওই 5,000, 10,000, 12,000 এরকম দাম দিচ্ছে। হ্যাঁ, ভুল লিখছি। এই যে দেখো এত সুন্দর। হ্যাঁ, আমি বলতে চাই আমি পড়েছিলাম তো লাখে, বাট আমি ওটা ডোনার সেটা পড়িনি। আমি ভাবলাম ঘর ভাড়া তো অত হবে না, তো 10,000, 12,000 হয়তো এটা তোমার হচ্ছে ঘর ভাড়া। বাট আমি তোমার হচ্ছে চেঞ্জ করে দিয়েছিলাম। এগুলো ডোনেশন, আর এটা হচ্ছে এখন মিশনের আন্ডারে। তো আমাদের পিছনেও একটা পুকুর আছে, আমরা চিনু শাখারির বাড়িও দেখে নিলাম। চলো এবার এখান থেকে বেরোনো যাক। হ্যাঁ, এটা বাড়ি এখানেই ছিল, বাট পুরনো হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে, এই জন্য এটাকে মঠের আন্ডারে নেই, তাই জন্য এটা হচ্ছে মিশন জায়গাটা নিয়ে এখানে হচ্ছে বানিয়ে দিয়েছে তার নামের উদ্দেশ্যে। চলো ভাষণ শুরু কর। কি বলছিলি? কার দাঁড়িয়ে আছে? তোর ছাগলের, তোর মতন, আমার মতন। যাওয়া হলো বিষ্ণুপুরের ভাইব নিয়ে যাচ্ছি। আনুর গ্রাম, এই গ্রামটার নাম আনুর। আচ্ছা, এখানে বিশালক্ষী মায়ের মন্দির আছে। আচ্ছা, হ্যাঁ, কামাখ্যা যে সতীপীঠ সেটা এখানেও পাবেন। হ্যাঁ, এক সাধক ওই শিলাটিকে এনেছিলেন, লাল সিঁদুর মাখানো, যেটা গদ্য। হ্যাঁ, দেখবেন পুজো হয়েছে, আর পেছনে দেখবেন ছোট বড় ঘোড়া আছে। মা খুব জাগ্রত, তো ঘোড়া দিয়ে পুজো দিতে হয়। তা লাহাদের বা কামারপুকুরের গ্রামের মহিলারা এই বিশালক্ষী মায়ের মন্দির পুজো দেবে বলে বাড়ি থেকে বেরোচ্ছে। সেই সময় গদাই এসে বলছে, আমিও তোমাদের সাথে যাব, তোমরা আমাকে সঙ্গে নাও। হ্যাঁ, ওরা গদাইকে সঙ্গে নিলে এই কারণেই যে অনেকটা রাস্তা, আর তখনকার দিনে হেঁটে আসতে হতো আলপথ ধরে। হ্যাঁ, যে গদাইকে সঙ্গে নিলে আমাদের লাভ হবে, গদাইয়ের মুখে ঠাকুর দেবতার গান শুনতে শুনতে যাওয়া যায়। আচ্ছা, গদাই খুব খুশি, সে মায়ের মন্দির আসবে। হ্যাঁ, গদাই সে তার আপন মনে মায়ের গান করতে করতে আগিয়ে আগিয়ে চলেছে, আর মহিলারা যে যার সব পুজো দেবে বলে ডালি সাজিয়ে নিয়ে পিছনে পিছনে আসছে।
মহিলারা দেখছে গদাই অনেক দূর এগিয়ে চলে গেছে, গদাইকে দেখা যাচ্ছে না। কাছে যে দেখছে গদাই আলের ধারে মাঠে শুয়ে আছে। মহিলারা এসে গদাইয়ের চারপাশে বসে গদাইকে ডাকাডাকি করছে। কেউ চোখে মুখে জল দিচ্ছে, কেউ আঁচলে করে হা করছে। কোনোভাবেই গদাইয়ের জ্ঞান ফিরছে না, গদাই উঠে দাঁড়াচ্ছে না। এইভাবে যখন সবাই ব্যর্থ হলো, সবাই বললেন মা ওনার উপর ভর করেছে, আমরা সবাই মিলে মায়ের নাম করি, মাকে ডাকি। তাই হলো, সবাই মিলে মায়ের নাম করতে, মাকে ডাকতে গদাই আস্তে আস্তে উঠে দাঁড়াল। এটা গদাইয়ের দ্বিতীয়বার ভাব সমাধি। এই গ্রামটার নাম আনুর, দিশা লক্ষ্মী মায়ের মন্দির। এই মন্দিরটি দেখবেন পাকার, 3টি গেট আছে, সেই 3টি গেটের কোনো দরজা নেই। হ্যাঁ, এই মন্দিরটি 24 ঘন্টা খোলা থাকে। আর এই আনুর গ্রামে ঠাকুরের দিদির বিবাহ হয়েছিল বড়দি কাত্তায়নী। সেই দিদিকে একটা প্রেতাত্মা ধরেছিল, ওজা টোজা দিয়ে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছিল না। মেয়ের এই কষ্টের কথা ভেবে ঠাকুরের বাবা মেয়ের বাড়ি আসছিলেন। ওই আসার পথেই তখন প্রেতাত্মা বলছে, ক্ষুদিরাম, তুমি যদি আমার হয়ে গয়ায় পিণ্ডদান করো, তাহলে আমি তোমার মেয়ের কাছ থেকে ছেড়ে চলে যাব। প্রেতাত্মার কথায় রাজি হলো মেয়ের এই কষ্টের কথা ভেবে, যে ঠিক আছে আমি যাব, কিন্তু আমার যেতে তো কয়েক মাস সময় লাগবে, ফিরতে কয়েক মাস সময় লাগবে। তুই ছেড়ে যাচ্ছিস আমি বুঝবো কি করে? যে যাবার সময় যে গাছে থাকি সেই গাছের ডাল ভেঙে দিয়ে যাব। এই বলে ঠাকুরের বাবা চললেন গয়ায় পিণ্ডদান করতে। যাবার পথে স্বয়ং বিষ্ণু, শঙ্খ চক্র গদা হাতে বিষ্ণু গদাধর রূপে ঠাকুরের বাবাকে দর্শন দিয়ে বলছে, ক্ষুদিরাম, আমি তোমার বাড়িতে পুত্র রূপে জন্ম নেব। গয়াতে স্বপ্ন দেখছে, আর তখন ওই কামারপুকুরের মন্দিরের ভেতরে যোগী শিব, ওই যোগী শিব একটা জ্যোতি এসে ঠাকুরের মায়ের গর্ভে প্রবেশ করেছে। আর ভূমিষ্ঠই ছিল যেখানে ঠাকুরের মূর্তিটি বসানো আছে। ভূমিষ্ঠ হওয়ার সময় ওখানে ঢেকি ছিল আর ধান সেদ্ধ উনুন ছিল। এই যে বিশালক্ষী মায়ের মন্দির, সামনের দিকে ঢুকবো। এই যে নন্দী, আর এই যে দেখো পুকুর, এই যে সিংহ আছে। এই যে দেখো কতগুলো ঘোড়া রাখা, মাকে পুজো দিতে হয় এই ঘোড়া দিয়ে। ত্রিশূল রাখা। এই যে দেখো কেমনে কইরা মা এখানে পূজিত হইতো, ওইটার কাহানি। মাছ হচ্ছে সুন্দর একখানা আম গাছ করা। সামনে থেকে মন্দিরটা দেখো, ওখান থেকে দেখা হয় মন্দিরটা। দেখো দেখো কানায়ের আখি ঠারে ওই, ইঙ্গিত অঙ্গলি চম্পক সমকলি, চলতে নারী আমি ধরো কি সুন্দর বাণী লেখা আছে। এই যে দেখো মন্দির, মন্দিরে এই যে ছাগল, এই দেখো পুকুরটা, এইদিকে অনেক লোকজন বসে আছে দেখো। এই যে দেখো মন্দিরটা, এইদিকে আমরা অটো দাদা দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। বারে কো সুধায় শ্যাম কইর সময়, দেখো দেখো কানায়ের আখি ঠারে ওই, ইঙ্গিত অঙ্গলি চম্পক সমকলি, চলতে নারী আমি ধরো আমায়।
ডেস্টিনেশনে আয়া ডেস্টিনেশনে নামা হয়ে যার এখন সবে নাইমা এই যে আমরা গদাধর লজে যাইমু কি ওই যে আমরা রুম। আপনার নামটা? ইলু দাস। আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 790910910515। ঠিক আছে, কারো যদি দরকার হয় কন্ট্যাক্ট করে নেবে। গাড়ির নাম গদাধর না? হ্যাঁ, হ্যাঁ, এটা। ও আচ্ছা, ইয়েস, গদাধর আর গদাধর শাহরুখ। আর শাহরুখ। ওকে, ঠিক আছে। সো আজকের পুরো ট্রিপটা আমাদের 1200 টাকার মধ্যে প্ল্যান হয়েছিল, তো হয়ে গেল। এখন আমরা চলে যাই। আর এই সময় সাদা আবহাওয়া ঘুরে যাচ্ছে। আচ্ছা, কেমন লাগে এই অপূর্ব দৃশ্য দেখে ঠাকুরের প্রথম বাহক জ্ঞান আছে। আর এটা হচ্ছে হালদারপুর। হ্যাঁ এর জল অবশ্যই মাথায় নেবেন, এটা হ্যাঁ। গঙ্গা। আচ্ছা, কাকিমার কাছে আবার খেতে চলে এসছে। চলো ফুচকা, চলো। না না না, ঠাকুরের ভালো লাগা সাদা বোঁদে, মিহিদানা, সীতাভোগ, আর এখান থেকে এরকম বড় বড় 10 টাকায় ল্যাংচা পাওয়া যায়, এগুলো নেওয়া হয়েছে। চলো, এই হাতে নিয়ে আছে, বেরোনো যাক। সিঙ্গারা খাবে? গরম গরম সিঙ্গারা দিচ্ছে। কি হয়েছে তোর? 5:17 বাজে এখন। ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আবার বেরোচ্ছি, একটু হেঁটে আসবো। আর একটা দুটো লোকেশন আমাদের থেকে গেছিল, সেগুলো দেখে চলো। আচ্ছা, কোথায় যাচ্ছিস এখন? এখানে একটা পয়েন্ট আছে, হ্যাঁ, এটা হ্যাঁ। এই পাশে এই যে এই পাশে হলো পার্কিং এর এরিয়া বানাচ্ছে, তারই উল্টো দিকে এই পুকুরটা। পুকুরটা। চলো দেখি পুকুরটা, কিছু তো একটা পয়েন্ট বলেছিল, দেখা এখানটা লেখা আছে, দেখো। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে লাহা পুকুর। আর বৃক্ষ, বট বৃক্ষ বট বলে দিচ্ছিলাম কিছু একটা। তো এখানে হচ্ছে দেখো লেখা আছে, শ্রী ঠাকুর ও ভক্ত ভাগ্নে হৃদে একদিন, না ওই যে আমরা হৃদের বাড়ি গেছিলাম উনি, তো হৃদে একদিন বৃষ্টি স্নাত পরন্ত বেলাতে ভূতির খালের দিক থেকে বাড়ি ফিরছিলেন। ঠাকুর লাহা পুকুরে কর্দমাক্ত পা ধোয়ার জন্য এলেন। সঙ্গে সঙ্গে একটি মাগুর মাছ ঠাকুরের পা জড়িয়ে পড়েছে। ঠাকুর বললেন, পালা এক্ষুনি হৃদে, এলে তোকে মেরে ফেলবে। তারপর মাছটি জলে চলে যায়। বাড়ি ফিরে ঠাকুর তার মাকে ঘটনাটি বর্ণন করে। মা বলে, বেশ করেছিস। তো এই হচ্ছে সেই জায়গা, গদাধর আর হৃদয়ের গল্প, মামা ভাগ্নের গল্প। এই সেই পুকুর। হ্যাঁ, কুমির না, মাগুর মাছ। তো চলো, বাট এখানে নোংরা করে রেখেছে পুকুরটাকে। যা ওই অ্যাকচুয়ালি নোংরাটা হয়েছে এই ময়লাটার জন্য। হ্যাঁ, না হলে পুকুরটা ময়লা ছিল না। পুকুর দেখা হয়ে গেল, গল্প পড়া হয়ে গেল। হ্যাঁ, এখানে কি হয়েছিল, হৃদয় আর আমাদের ঠাকুরের গল্প। এখন চলো ওই দিকে যাই, কামারপুকুর মঠের দিকে। আচ্ছা, এই মঠ ক্রস করছি। এইবারে হচ্ছে 37তম বর্ষিকী পালন হচ্ছে, যেখানে মহামিলন একটা ব্যাপার স্যাপার আছে। তো সেটা কবে হবে আমি দেখে জানাচ্ছি, যদি জানতে পারি তাহলে তোমরা সেইভাবে আসতেও পারো, তাই না? এটা হচ্ছে ঠিক মঠের উল্টো দিকে, মঠের মেইন গেটের উল্টো দিকে আছে। হ্যাঁ, মেইন এন্ট্রান্সের উল্টো দিকে এত বড় একটা দিঘি, পুকুর। এটা দিয়ে যাচ্ছি, এই সামনেটায় লেখা থাকবে। চলো, এই দেখো, এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের মায়ের স্মৃতি লীলা বিজড়িত হালদার পুকুর। এইটাকে নাকি কামার পুকুরের গঙ্গা বলা হয়। দেখো এরিয়াটা, তাই হ্যাঁ, ওখানে ঘাট করা লেখা আছে, ওটাই মায়ের জন্য ঘাট। আচ্ছা, মায়ের জন্য ঘাট, মায়ের জন্য ঘাট। আর এখানে পরিষ্কার করে এখন পুরো জিনিসটাকে রাখা, ভালোই লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে 5:30টায় বন্ধ এটা। আচ্ছা, চলো এবার ব্যাক করে আবার যাচ্ছি। কোথায় যাচ্ছি? মঠের দিকে। বাট মঠে যাব না, মঠে আসা হতে পারে পরে। তো এখন যাই আবার ব্যাক টু প্যাভিলিয়ন।
এই দেখো দূরে মঠ দেখতে পাচ্ছ, বাট আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি চাউমিন, বাটার টোস্ট, ঘুগনির দোকানে। তো এখান থেকে আমরা একটা নিয়ে নিয়েছি আলুর চপ, এইটা হলো আলুর চপ, আর একটা ঘুগনি বলেছি। তো সেই ঘুগনি আর একটা আলুর চপ খেয়ে এখান থেকে আগে যাবো। কেমন? বাহ, তাহলে বুঝতেই পারছো মঠ থেকে ঠিক বেরিয়ে ডান দিকে একটুখানি হেঁটে আসবে এই দাদার দোকান। আমাদের চলে এসছে ঘুগনি, ট্রাই করো। চলো ঘুগনিটা শেষ করে এখান থেকে বেরোবো। মন্দিরের ঠিক অপোজিটে এই দোকানটা। আর মামুনি একটা বেগুনিও নিয়ে নিয়েছে, এত বড় একটা বেগুনি, একটা স্পেশাল আলুর চপ আর ওই ঘুগনিটা, সব মিলিয়ে মাত্র 16 টাকা। হ্যাঁ, আমাদের পেট ভরে খাচ্ছি খাবার এখানে। চলো বেরোনো যাক। এই দেখো সাদা বোঁদে, মিহিদানা, মিহিদানা পছন্দর। এই দেখো সাদা, এইটা কি সাদাটা কি? সাদা মিহিদানা। আচ্ছা, আর হইলো তাইলে দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ, সবরে মিষ্টি দাও, সবে এখন মিষ্টি খাইতে হবে। এই যে ল্যাংচা, সাদা বোঁদে, বুন্দিয়ানা, সাদা বোঁদে, বুন্দিয়ানা, সাদা বোঁদে, ও বলছে সাদা বৌদি। এই যে দেখো খাবার মোটুর লিগা। আমি বললাম বলে হচ্ছে আমাকে আলাদা করে প্লেটে সব বেড়ে, বাট হবে না না সবার। আমার মা ব্রেড দিয়ে সাদা বৌদি খায়, সীতাভোগ, সীতাভোগ কারি, আর মা হলো ব্রেড দিয়ে ডপা ডপ মারে। সাদা বৌদি লেংটা না, লেংচা এটা। মা খাও, ব্রেড দিয়ে খাও, খাও খাও।